মৃত্যুর কষ্ট। হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন। তিনি একটি কবর দেখে বললেন, এটা নূহ আলাইহিস সালামের ছেলে শামের কবর। যখন তুফান আসলো, সবাই মৃত্যুর কবলে পড়ল। এরপর নূহ আলাইহিস সালামের 3 সন্তান থেকে আল্লাহ পাক আবার পৃথিবী আবাদ করেছেন। 3 সন্তান হলেন শাম, হাম, ইয়াফেস। আমরা সবাই শামের সন্তান, ইউরোপবাসী ইয়াফেসের সন্তান, সমস্ত আফ্রিকাবাসী হামের সন্তান। হযরত ঈসা আলাইহিস সালামের সাথীরা আরজ করলেন, হে আল্লাহর নবী ঈসা, আপনি তাকে জিন্দা করেন, কেননা আপনি বললে আল্লাহ পাক মৃতকে জিন্দা করে দেন। ঈসা আলাইহিস সালাম হুকুম দিলেন। শাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা হলো। ঈসা আলাইহিস সালাম বললেন, যাও কবরে চলে যাও। শাম বললেন, যাব এ শর্তের উপর, দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয়, কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথা আজও আমার হাড্ডিতে বিদ্যমান। এখানে এর জন্য কোনো ব্যথানাশক ঔষধ নেই। তাকওয়া এবং পরহেজগারি ছাড়া এর কোনো উপশম নেই। দেখুন কত বড় প্রমাণ, মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ মহিলার উপর আসবে, অথচ আমাদের কত বড় গাফলতি। এ মৃত্যুর জন্য কি প্রস্তুতি আমরা নিচ্ছি? কবরের সম্বল আমাদের জোগাড় হয়েছে কি? বাইতু ওয়াহশাহ, বাইতুল আরবাহ, বাইতুল ওয়াহদাহ, বাইতুদ দুদি। কবর হলো সাববিচ্ছুর ঘর, কবর নির্জন আতঙ্কের ঘর, কবর একা থাকার ঘর, কবর পোকামাকড়ের ঘর।